আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড ক্লে। এই ক্লেটা দিয়ে আপনারা যেকোনো ধরনের জিনিস বানাতে পারবেন। এখন এয়ার ড্রাই ক্লের কিন্তু অনেক বেশি প্রচলন। কিন্তু এইগুলা কিনতে গেলে ছোট একটি প্যাকেটের দাম পড়ে যায় ৫০ থেকে ৭০ টাকা। আমি বেশিরভাগ সময় আমার ঘরের যেকোনো হোম ডেকোরের জন্য কিন্তু হোমমেড ক্লে ব্যবহার করি। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি পন্ডস পাউডার নিয়ে নিয়েছি একটা বাটিতে। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে এই ক্লেটি বানিয়ে দেখাচ্ছি। আপনারাও ঘরে এটি বানিয়ে যে কোনো ধরনের জিনিস বানাতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লোশন। আপনারা যে কোনো ব্র্যান্ডের লোশন ব্যবহার করতে পারেন। এখন লোশনটা আমি ভালো করে পাউডারে মিক্স করে নিচ্ছি। ভালো করে আলতো হাতে কিন্তু মিক্স করতে হবে। এতে করে আপনার টেক্সচারটা অনেক বেশি ভালো আসবে। আপনারা ইজিলি খুব সহজেই কিন্তু এই ক্লেটি ব্যবহার করে লিপন আর্টের কাজটাও করতে পারেন। আমি আপনাদেরকে শেষের দিকে দেখিয়ে দিব যে আমি এই ক্লে দিয়ে কি বানিয়েছি। এখন আমি এখানে ব্যবহার করছি ফেভিকলের গ্লু। এই গ্লুটি আপনার অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এই গ্লুটি ব্যবহারের ফলে আপনার ক্লেটি যখন ড্রাই হবে তখন অনেক বেশি টেকসই এবং শক্তপোক্ত হবে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি গ্লুটা আমার মিশ্রণের সাথে। ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে খুব অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমি যখন জিনিসটা বানাই তখনই একটু করেই এই ক্লেগুলা বানিয়ে নিই, যাতে বেশি নষ্ট না হয়। কারণ পরবর্তীতে এটা যদি একটু বাতাস লাগে তখন কিন্তু ড্রাই হয়ে যায়, আর এটি তখন কোনো কাজে আসে না। তাই আমি সামান্য করে বানিয়ে আমার কাজটা শেষ করে নিব। পরবর্তীতে লাগলে আমি আবার বানিয়ে নিব। আপনারাও চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন। দেখুন, যত বেশি মথে নিবেন ততই কিন্তু এর ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। আমি প্রত্যেকটা কাজে কিন্তু এই ক্লেগুলা ব্যবহার করে থাকি। বিভিন্নভাবে ক্লেগুলো বানিয়ে থাকি। আপনাদেরকে বিভিন্ন ধাপ আমি দেখিয়ে দিব। দেখুন, খুব সুন্দরভাবে আমার ক্লেটি কিন্তু তৈরি হয়ে গেছে। এগুলো আপনারা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখবেন, নয়তো ড্রাই হয়ে শক্ত হয়ে যাবে। দেখুন আমি এই ক্লে দিয়ে কি বানিয়েছি। এভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দসই যে কোনো জিনিস ক্লেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমার এই অংশটুকুতে ক্লেটা শেষ হয়ে গিয়েছিল, তাই আবার একটু করে বানিয়ে নিয়েছি যাতে আমি সুন্দর করে আমার কাজটা শেষ করতে পারি। তো সবার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ কেউ তো আমাকে একটু সাপোর্ট করো এবং আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না যেন।